উদ্বোধন কার্যালয় প্রকাশিত মাতৃ সান্নিধ্যে পুস্তকটি থেকে শ্রী শ্রী মায়ের শিষ্য সন্তান স্বামী ঈশানানন্দের স্মৃতিকথা পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী মা ও ঠাকুরের জন্ম বৃত্তান্ত। শ্রী শ্রী মায়ের জন্মতিথির কয়েকদিন পরে কেদার মহারাজের মা ভানুপিসি প্রভৃতি মেয়েরা বৈকালে মায়ের নিকট উপস্থিত হইয়া বারান্দায় বসিয়া নানা প্রকার কথাবার্তা কহিতেছেন। নলিনীদি বলিতেছেন, পিসিমার জন্মও নাকি ঠাকুরের মতন। পিসিমার মায়ের পেটে হাওয়া ঢুকেছিল, এই বলিয়া নলিনীদি একটু হাসিতেছেন। তাহা শুনিয়া ভানুপিসি বলিতেছেন, নলিনী, তাতে আর হাসার কি আছে? তোরা কি সব শুনিসনি? মায়ের মার সেবারে সরস্বতী পূজার সময় শিহরে বাপের বাড়িতে গিয়ে ঈষৎ পেটের অসুখের মতন হয়। ভর সন্ধ্যায় তাড়াতাড়ি শৌচে গিয়ে অসামালের মতন হয়ে এল্লাপুকুরের পূর্ব দিকের বেলগাছ ও তেঁতুলি গাছের ঝোপের কাছে, যেখানে কুমোরদের বাসন পোড়াবার পোন আছে, বসে পড়েছেন। শৌচ তো তেমন কিছু হলো না, আর এমনি সময় বেলগাছ থেকে লাল চেলি পরা একটি ছোট্ট মেয়ে নেমে এসে শ্যামাসুন্দরীর পেছন দিকে পিঠে চড়ে হাত দুটি দিয়ে গলা জড়িয়ে ধরল, আর সঙ্গে সঙ্গে সেই হাওয়া লেগে কাছে পোনের হাঁড়ি বাসন সব ঝুনঝুন করে উঠল। আর এদিকে মায়ের মা তখন যেন অজ্ঞানের মতন হয়ে পড়েছিলেন। বাড়ি আসতে দেরি হচ্ছে দেখে কিছুক্ষণ পরে সকলে খোঁজাখুঁজি করে ওই অবস্থায় সেখান থেকে ধরাধরি করে তুলে বাড়ি নিয়ে এসেছিল। তাই থেকে মার জন্ম। এরা সব যেন এক ডুরিতে বাঁধা, যুক্তি করে এসেছেন। বুঝলি নলিনী? এই কথা বলিয়া ভানুপিসি একটু রহস্য করিলেন। শ্রী শ্রী মা ওইখানেই বসিয়াছিলেন, তিনিও এই সব শুনিয়া সামান্য একটু হাসিতেছেন। এখন পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী মা কি প্রকারে শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করার কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন। শীতও খুব পড়িয়াছে, শ্রী শ্রী মায়ের শরীরও প্রায়ই খারাপ যাইতেছে। সুতরাং দৈনিক সকাল সকাল স্নান করা মায়ের পক্ষে সম্ভব হইতেছে না। কাজেই শ্রী শ্রী ঠাকুরের পূজা অধিকাংশ দিন তিনি আর নিজে করিতে পারিতেছেন না। মা আমাকে বলিতেছেন, আজ তুমিই ঠাকুরের পূজাটি করো। কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মায়ের কাছ হইতে পূজা শিখিবার খুবই ইচ্ছা হইতেছিল, মুখে কিছু বলিতে পারি নাই। আমি বলিলাম, মা, আমি তো পূজার কিছুই জানি না, পূজার মন্ত্রও জানি না। মা সাধারণভাবে সাদা সিধা পদ্ধতিতে সব শিখাইয়া দিলেন ও একটি মন্ত্র বলিয়া দিয়া বলিতেছেন, এটিতে নৈবেদ্য নিবেদন করে দিও। ফুল চন্দন কিভাবে হাতে লইতে হইবে তাহাও দেখাইয়া দিলেন। সেই সময় আমরা পালা করিয়া পূজা করিতেছি, আমি, হরি, কিশোরী মহারাজ ও নলিনীদি। রাত্রির শীতল ও এক প্রদীপ দেখাইয়া আরতি, বসিয়া বসিয়া ধূপদান, সকালে ঠাকুরের গা তোলা, ছোট্ট রুমাল ভিজাইয়া ঠাকুরের মুখ মোছা, এইসব মা যেমন দেখাইয়া দিয়াছেন সেইভাবে আমরা করিতেছি। দুপুরে রান্না হইলে শ্রী শ্রী ঠাকুরকে অন্নভোগ শ্রী শ্রী মা নিজেই রান্নাঘরে গিয়া দিতেছেন, আবার মাঝে মাঝে নলিনীদিকে দিয়াও অন্নভোগ নিবেদন করান। আমার ও হরির ব্রাহ্মণ শরীর নয় বলিয়া আমরা অন্নভোগ দিই না। প্রথম দিন নলিনীদি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতে সাহস পান নাই। মা তাহাকে অন্নভোগ নিবেদন করিতে বিশেষভাবে বলায় নলিনীদি বলিতেছেন, পিসিমা, তুমি তো ভোগ দেবার সময় ঘর থেকে পঞ্চপাত্রে জল ও তুলসী পাতা নিয়ে রান্নাঘরে ঠাকুরকে
রান্না হয়েছে, খাবে এসো বলে পেছনে পেছনে ডেকে নিয়ে যাও। তা আমি ঠাকুরকে কি বলে ওরকম করব? আমি পারব নি। তুমি নেহাত না পারো, কিশোরীদাকে ডাকো। মা কিন্তু নলিনীদিকে দিয়াই আজ ভোগ দেওয়াইবেন এবং একটু রহস্য করিয়া তাহাকে বলিতেছেন, কেন তুইও আমার মতন ঠাকুরকে চিন্তা করে রান্নাঘরে ডেকে নিয়ে যাবি? তুইও বলবি, পিসেমশাই ভাত খাবে চলো। এই বলে ডেকে নিয়ে গিয়ে ভাতের পাথর দেখিয়ে দিয়ে ওই পঞ্চপাত্রের জলের ছিটে দিয়ে দিবি। ওই করলেই তিনি খুব খুশি হয়ে খাবেন ক্ষণ, তোকে অত শত ভাবতে হবে নি। নলিনীদি তখন বলিতেছেন, তাহলে পারবো, তবে দেখো দোষ টোষ কিছু হলে আমি কিন্তু জানিনি। তারপর হইতে নলিনীদি মাঝে মাঝে প্রয়োজন মতো ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতেন। জয় মা। यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।